রাধে রাধে বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন এবং তার সাথে আমাদের সরস্বতী পুজো এবং বাঙালিদের ভ্যালেন্টাইন। তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখুন, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে, ঠিক আছে? মার্কেট দেখুন কন্টিনিউয়াসলি পড়ছে। তো এবার ব্যাপারটা হলো, মার্কেট পড়ছে কিন্তু আমি একটা বুল কল স্প্রেড নিয়ে রেখেছি, ঠিক আছে? বুল কল স্প্রেডটা আমি কোথায় নিয়েছিলাম? বুল কল স্প্রেডটা আমি নিয়েছিলাম মোটামুটি যখন মার্কেট ওপর থেকে পড়ে যখন এই জায়গাটায় এলো, এই জায়গাটাতে আমি বুল কল স্প্রেডটা নিয়েছিলাম, ঠিক আছে? তো সেখান থেকে আমার অনেকটা নিচে চলে গেছে। তো এখান থেকে এখন মোটামুটি ভালো টাকা মতো লস দেখাচ্ছে, দেখুন 27,000 টাকা মতো লস দেখাচ্ছে। তো এবার আমি কি করব? আমি কিন্তু এই পজিশনটা হোল্ড করার একটা চিন্তাভাবনা করছি এবং নিচে থেকে যদি একটা সাপোর্ট দেখি তাহলে আমি একটা বাইংয়ের চিন্তাভাবনা রাখছি আবার একটা। তার জন্য আমাকে এইটাকে এই যেটা হেজ করা আছে, এই হেজ করার পজিশনটাকে আমাকে বের করে দিতে হবে। আমি বেচেছি এটা 24 টাকায়, দেখতে পাচ্ছেন এখন চলছে 11 টাকার কাছাকাছি। তো আপাতত এই অবস্থা আছে, দেখা যাক কি হয়। এখন 2:14 বাজে, মানে মোটামুটি 1 ঘন্টা এখনও মার্কেট খোলা আছে। যদি রিকভার করতে পারে, না করার কিছু নেই, মার্কেটের তো কেউ কিছু বলতে পারে না। তো সেই হিসাবে এখনও পর্যন্ত আমি এটাকে হোল্ড করে রেখেছি, ঠিক আছে? তো এরপরে লম্বা একটা উইকেন্ড আছে, 3 দিনের পর ছুটি আছে, আবার 27 তারিখ নেক্সট মার্কেট খুলবে। তো যদি সেরকম কিছু মনে হয় যে এটাকে আবার আমি হোল্ড করব, তাহলে আপনাদের আমি আপডেট করছি। তো এখন 2:15, তো আমি আপাতত এখান থেকে একটা এক্সিট নিচ্ছি। এক্সিট পজিশনে গিয়ে 1 লট রেখে বাকিটা আমি এক্সিট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট আমি এটা বুক করে নিলাম। এবার আমি একটা চিন্তা ভাবনা রাখছি যে এখান থেকে আমি একটা বাইং অপরচুনিটি দেখব। তো বাইংটা আমি কততে করব? 25,000-এর বাইং করব। এখন চলছে 180। এখান থেকে আমি যদি বাইংটা করি, আগে আমার ফান্ডটা একবার দেখে নিই। আমি ফান্ডটা কত আছে? 43,000 টাকা। আচ্ছা, না, এটা পুরোটাই বেরিয়ে যেতে হবে আমার মনে হয়, এটা পুরোটাই এক্সিট পজিশন। এবার আমার ফান্ডটা এসে গেল 2 লাখ টাকা, ঠিক আছে? তো আমি একটা চিন্তা ভাবনা রাখছি এখান থেকে একটা বাইং করার। এখন চলছে 175-এর কাছাকাছি। তো ঠিক আছে, তো এখান থেকে আমি একটা বাইং করার চিন্তা ভাবনা রাখছি। যদি বাইং করি তো অবভিয়াসলি আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে একটা বাইং করার প্ল্যানিং করছি, দেখা যাক কি হয়। তো আশা করি এখান থেকে একটা বাউন্স ব্যাক আসার উচিত। তো সেই হিসাবে কিন্তু যদি এটা ভাঙে তাহলে কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। তো এখন 162-65-তে চলছে। তো 162-63 আমি একটুখানি ওয়েট করছি যে বাইংটা আসছে কি না, সেটার জন্য। আমি কিন্তু কোনো রকমভাবে পুটে যেতে রাজি নয় এই মুহূর্তে, ঠিক আছে? এবং আমি যদি দেখি নিফটিটাও কিন্তু আমি পুটে যেতে রাজি নয়, ঠিক আছে? তো একবার ভিক্সটা দেখে নিই।
ভিক্সটা প্রচণ্ড আপ হয়ে পড়ে আছে, মানে ভলটিলিটি প্রচুর আছে, সেটাই চিন্তা ভাবনা করবে লোকে। তো মার্কেট কিন্তু পড়ছে, ঠিক আছে, মার্কেট পড়ছে, কিন্তু তাও আমি একটা চিন্তা ভাবনা রাখছি বাইংয়ের। একটা চিন্তা ভাবনা বাইংয়েরই রাখছি। 160 আছে, ষাট 62 চলছে। আমি 5টা মিনিট ওয়েট করে তারপর নেবো ভাবছি এটা, কারণ ক্যান্ডেলটা ক্লোজ না হলে আমি বলতে পারছি না এটা নেওয়াটা ঠিক হবে কিনা। তো দেখা যাক কি হয়। তো আমি একটা নেমো এরকম একটা প্ল্যান করছি, দেখা যাক। যদি ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ হয় তাহলে তো নেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে, কারণ যেহেতু এইখানে একটা খুব ভালো সাপোর্ট আছে। আমার বক্তব্য হলো এইটাই যে এখানে খুব ভালো একটা সাপোর্ট আছে। আমি যদি দেখাই, দেখুন যদি 1 ঘন্টার ক্যান্ডেলকে ছোট করে দেখাই, দেখুন খুব ভালো একটা সাপোর্ট তৈরি করেছে এই জায়গাটা। একটু বাউন্স করলে এইখান থেকেই করবে, আর না হলে আর করবে না। তো আপাতত আমি এখানে একটা নেওয়ার প্ল্যান করছি, সেই জন্যই একটা কলে একটা প্ল্যান করছি, দেখা যাক কতটা কি হয়। মোটামুটি 2 মিনিট বাকি আছে এখনো। দেখুন 160 থেকে 162 চলেই গেল, 82 তো চলেই গেল। ঠিক আছে, দেখা যাক, আমি কনফার্মেশনটার পরে নেব। 1 মিনিট বাকি আছে আর। তো আমি কিন্তু এখনো পর্যন্ত ওই যে বাইটা চলছিল সেই বাইটা কিন্তু এখনো পর্যন্ত হোল্ড করে রেখে দিয়েছি, ঠিক আছে। এই বাইটা চলছে, কারণ পরবর্তীকালে আমি হয়তো আবার হেজটা বানিয়ে নেব, তো সেই জন্যে আমি আপাতত বানিয়ে রেখেছি। দেখা যাক কি হয়। আর 24 সেকেন্ড বাকি আছে। তো ঠিক আছে, গ্রিনেই ক্লোজ করেছে, তো আমার সেট আপে ঠিকই আছে। আমার টার্গেট বেশি দূর থাকবে না, অল্প একটুখানি থাকবে। তো একটু ডাউনে এলে আমি তখন নেব, একটু ডাউনে আসুক, আসলে আমি নেব। একটু
ডাউনে আসুক, আসলে আমি তারপর নেব। মোটামুটি এখন কি যদি আমি এখান থেকে নিই তো এটাই আমার স্টপ লস থাকবে, এটাই আমার স্টপ লস থাকবে, ঠিক আছে। তো এবং টার্গেট মোটামুটি 110-এর কাছাকাছি থাকবে। তো মার্কেট এখানে কনসোলিডেট করছে, দেখা যাক কি হয়। তো আমি এটা নিয়ে নিলাম। তো আমি একটা নিয়ে নিলাম, এখন দেখা যাক কি হয়। আপনারা দেখতে থাকুন। এই যে এইটা আমি নিয়েছি, ঠিক আছে, দেখা যাক কোথায় দাঁড়ায়। $177.45 কেনা, 181 চলছে। আমার একটা টার্গেট মোটামুটি 20 পয়েন্টের, মানে মোটামুটি 200-র কাছাকাছি গেলে আমি বেচে দেবো এটা। তো 3:33 বাজে, ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে কি হয়।
ফিনাজার চলছে। দশ হাজারও গেছিল মোটামুটি। দেখা যাক কি হয়। जिंदगी रोशन है हर पल तेरी बातों से मेरी जान है तेरे बिन कुछ भी अधूरा सा लगे तुझसे ही मेरा जहां तू मेरी राह है तेरी आँखों में मैं खो जाता हूँ तेरे प्यार में मैं जी जाता हूँ तेरे मेरे दरमियाँ बस प्यार ही प्यार हो हर लम्हा तेरे संग मेरा इकरार हो तुझसे जुदा होके जीना ना मैं चाहूं ये फिल्मी कहानी तेरे नाम लिख दूं। 25,070। सात हजार। প্রচুর ফ্ল্যাকচুয়েট করছে অ্যাকচুয়ালি। 5,000। हजार, 10,000, 11,000, 12,000, 14,000, 15,000, 16,000, 18,000, 19,000, 20,000। এখন এখানে বুক করলাম, তো এখানে আমি বুক করে নিলাম। কত টাকায় বুক হলো? 19,000 টাকায় বুক হলো।
তো ঠিক আছে, এবার ফার্স্ট আমি এই লটটাকে আমি এক্সিট করব। একশো 77-এ নিয়েছিলাম, 196, আমার 20 পয়েন্ট টার্গেট হয়ে গেছে। তো সেই জন্য আমি এটাকে বুক করলাম ফার্স্ট। তো এবার দেখা যাক কি হয়, আবার যদি পরে করি আপনাদের অবশ্যই আপডেট করব। দেখতে পাচ্ছেন অর্ডারে গিয়ে 177-এ নেওয়া 196-এ বুক করেছি। ঠিক আছে, তো এরপরে দেখা যাক কি হয়। তো এখন দেখুন আবার মার্কেট সেই সেম জায়গায় চলে এসছে ডাউন হয়ে। তো এটার আমি প্রফিট বুক করেছিলাম 196-এ। ঠিক আছে, তো এটার যদি আমি চার্টটা দেখাই আপনারা দেখতে পাবেন, দেখুন 198-এ হাইয়েস্ট গেছে। তো ভালো হয়েছে, আমি প্রফিটটা বুক করে নিয়েছি। তো আবার যদি কোনো অপশান পাই তাহলে অবভিয়াসলি আমি আরেকটা ট্রেড নেব। তো দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। তো এখন বাজে 2:56। আমি এখনও পর্যন্ত আর কোনো ট্রেড নিইনি, তবে এরপরে নেওয়াটা কতটা ঠিক হবে সেটা হলো ব্যাপার। তো এখন 3800 টাকার মতো এই যে এইটাতে লস চলছে দেখতে পাচ্ছেন। আমার অল ওভার এখনও পর্যন্ত যেটা ক্লোজ পজিশন হয়ে আছে সেই অনুযায়ী আমি 2000 টাকা মতো প্রফিটে আছি। তো এটা যদি আমি এখন বুক করে নিই তাহলে 1800 টাকার মতো আমি লসে থাকবো ওভারঅল হিসাবে। তো এবার আমি আপনাদের কালকের যেটা পিএনএল হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন 16,400 মতো আমার প্রফিট হয়েছিল। তো সেখান থেকে 500 টাকা 550 টাকা মতো আমার ব্রোকারেজ গেছে। ব্রোকারেজ গিয়ে এটা 15,800 টাকা মতো আমার কাছে এসছে। তো ঠিক আছে, তো এরপরে আর কোনো যদি ট্রেড নিই আমি অবভিয়াসলি জানাবো, আর যদি না নিই সেটাও আপনাদের জানাবো। তো দেখুন এখন চলছে 25,100 কাছাকাছি। আমি যদি দেখাই, দেখুন শুধু শ্যাডো বানাচ্ছে আর কিছু করছে না। ঠিক আছে, শ্যাডো বানাচ্ছে। আমার এক্সপেকটেশন ছিল যদি এইটার ওপর একটুখানি ক্লোজ করতে পারে, মানে 100-130-এর ওপরে, তাহলে হয়তো আমি আর একটা ট্রেড নিতে পারি। তো দেখা যাক কী হয়। এবং তার সাথে আমি একটা কাজ করি, 3800 টাকা 3900 টাকার মতো লস আছে। আমি ফার্স্ট অফ অল এই কাজটা করি, 3800 টাকার এই যে লসটা আছে এই লসটা আমি আগে বুক করে নিই, তাতে আমার 1800 টাকা আজকে টোটাল হয়তো লস হয়ে থাকবে। ঠিক আছে, 4000 টাকা হয়ে গেল এটা। তো এখান থেকে আমি একটা এক্সিট পজিশন বানাই, এক্সিটটা করে নিই। এটা আমি এক্সিট করলাম, পজিশানে গিয়ে দেখি
শুধু আগের যেটা আমার নেওয়া ছিল ওটাই আছে। তো আজকে ওভারঅল আমার মোটামুটি 1800 টাকা মতো, 1842 টাকা মতো লস আছে। হয়তো আরও 600-700 টাকা হয়তো আরও ইয়েতে যাবে, ব্রোকারেজে যাবে। তো ঠিক আছে, 1% মোটামুটি লস আছে, থাকবে। ঠিক আছে, মানে 1800, আর এইদিকে ধরুন আরও 700-800 টাকা, আমি ধরে নিলাম 3500 টাকার কাছাকাছি যাবে। দেখা যাক কী হয়। আমি যদি মার্কেটটা ডাউন মুভ বেশি করছে, ঠিক আছে, তো তাও আমি এটাকে ধরে রেখে দিয়েছি। তার কারণ একটাই, সামনে সামনে আছে আপনাদের আমাদের বাজেট। তো সেই বাজেটে যদি একটা মুভ দেয়, তো সেই জন্য আমি আপাতত এখনও পর্যন্ত ধরে রেখে দিয়েছি। তো আশা করি এটা একটা ভালো প্রফিট দেওয়া উচিত। তো দেখা যাক কী হয়, দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, এখন বাজে 3:11 এবং মার্কেট কিন্তু অনেকটা পড়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি একটা কাজ করছি, দেখুন জিনিসটা আমি কি করতে চাইছি। এই যে কলটা, এটা তো নেকেট করা আছে, 276 নেওয়া আছে, এখন 190 চলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমি যদি এইখানে দেখাই 276 টাকা 45 পয়সা, মানে 276 ইন্টু 1 লট নেওয়া আছে, মানে 17,000-18,000 টাকা মতো আমার লস আছে। তো এই লসটাকে আমি এবার ক্যাপ করব। তো সেটার জন্য আমি কি করব, দেখুন যেহেতু লম্বা উইকেন্ড আছে, তো সেই জন্য আমি এবার কি করব, আমি গেলাম নিফটিতে, অপশান চেনে 3 ফেব্রুয়ারি আমি একটা 450 মোটামুটি 450 মোটামুটি একটা আমি কল সেল করে রেখে দেবো। তাহলে আমার কি দাঁড়াবে আমি একবার দেখে নিই, ঠিক আছে। তো একটা মিনিট একটু হোল্ড করুন। 276 টাকা 45 পয়সায় আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো এটা কাজ করি। এটা 3 ফেব্রুয়ারি করে দিলাম। থার্ড ফেব্রুয়ারি 25,450, 25,450, এইটা আমি একটা 1 লট আমি বেচে দেবো। তাহলে আমার কি হয়ে গেল, এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি এটা কেন করলাম। এবার যদি আমি অ্যানালাইজে যাই, আমাকে এই অপশন ট্রেডার ইয়েটা দেখাতে চাইছে, দেখি এটাতে আমার লাভ হলো না লস হলো। অর্ডার পজিশন, ঠিক আছে। তো পজিশানে অ্যানালাইজ করে আমি যদি দেখি, আমার দেখুন ম্যাক্স লস যেটা আমি কত দেখেছিলাম এখানে, 18,000 টাকার কাছাকাছি, তাই তো, 18,000 টাকার কাছাকাছি। সেই ম্যাক্স লসটাকে আমি 9,000 টাকায় কনভার্ট করে দিলাম, মানে আমার যাই হয়ে যাক 9,000 টাকার বেশি লস আমার হবে না। এটা জাস্ট ফর আমি এই উইকেন্ড যেহেতু আছে, তো এই উইকেন্ডটার জন্য আমি এই জিনিসটা করে রেখে দিলাম।
তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমি কি করলাম। তো আজকে আর কোনো ট্রেড করছি না। তো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। আপাতত আজকে মোটামুটি আমি যদি দেখি 1800 টাকা মতো লস আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, রাধে রাধে।